হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রতিদিনের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটা মজার টেকনিক নিয়ে উপস্থিত আছি। তো শুধু শিখলে হবে না, যে কোনো টপিক, যত কঠিন টপিকই হোক, তুমি যদি টেকনিক ফোকাস করে টেকনিক ফলো করে ওই জিনিসটা শেখো, ওটা দেখবা তোমার অনেক দিন মনে থাকবে। ঠিক আছে, ওই পড়াটা অনেক লং সময় তোমার মেমোরিতে থেকে যাবে। সো আজকে যেহেতু অ্যাডভার্বটা একটু ইংলিশ গ্রামারে কেমন জানি একটু কঠিন কঠিন লাগে মানুষের কাছে, তো এই অ্যাডভার্বটাকে আজকে কিভাবে সহজে তুমি একটা সেন্টেন্সে উপস্থাপন করতে পারবা সেই জিনিসটি আমরা দেখাবো। তো এখানে দেখাচ্ছি যে অ্যাডভার্বের ব্যবহার, মজার নিয়ম। ঠিক আছে, এই জিনিসটা তোমরা খেয়াল করো, লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবা। ঠিক আছে, লাস্ট পর্যন্ত তুমি যদি দেখো তাহলে অ্যাডভার্বের যে ব্যবহার নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। সো আমরা শুরু করি। তো অ্যাডভার্ব এটা তো জানো, যে সেন্টেন্স যে পার্ট অফ স্পিচ কি করে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা অন্য কোনো ভার্বকে মডিফাই করে, সেটা অ্যাডভার্ব। এটা একটু বলে দিলাম। তো একটি সেন্টেন্সে একাধিক, এই অ্যাডভার্ব যদি একটা সেন্টেন্সে একাধিক অ্যাডভার্ব থাকে সেক্ষেত্রে আমরা কি করব? ঠিক আছে, আমরা তো জানি অ্যাডভার্ব অনেক প্রকার আছে, ম্যানার, প্লেস, টাইম, এগুলো। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি। তো এই অ্যাডভার্ব গুলো যদি একটা সেন্টেন্সে অনেকগুলো অ্যাডভার্ব আছে, সেগুলো ব্যবহার আজকে দেখাবো। তো সেটা নিয়মটা হচ্ছে এমপিটি। এটা একটু খেয়াল রাখবে, এটা হচ্ছে আমাদের মেইন টেকনিক। এটা হচ্ছে মেইন টেকনিক, এমপিটি। এমপিটি মানে কি? এম মানে হচ্ছে ম্যানার, তারপরে হচ্ছে পি দি প্লেস, টিতে হচ্ছে টাইম। সো এটা ম্যানার মানে কোনো কাজ, তোমার একটা ভার্বের কাজ, সেটা কিভাবে হইছে এটা বুঝাবে ম্যানার। আর প্লেসটা বুঝাবে সেটা কোথায় হইছে, আর টাইমটা বুঝাবে সেটা কখন হইছে। সো কি বুঝতে পারলা যে কিভাবে, কোথায়, কখন, এই জিনিসটা তোমাকে বুঝাবে ভার্বের কাজ। তো এখন দেখো ম্যানারটা হচ্ছে কি, যেমন ম্যানার কিছু থাকবে স্লোলি, কিভাবে, তুমি যদি প্রশ্ন করো কিভাবে, উত্তর আসবে স্লোলি, কিভাবে কেয়ারফুলি, কিভাবে অ্যাটেনটিভলি, কিভাবে নরমালি, এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব অফ এই যে ম্যানার। তারপরে আমরা যদি অ্যাডভার্ব অফ প্লেসে যাই, তাহলে এখানে দেখো প্লেস বলছে কোথায়, ইন দ্য ফিল্ড, বাই বাস, দেয়ার, হিয়ার দেয়ার, এগুলো কি বললাম? এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কোথায় দ্বারা তুমি প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেস পাবে। আর একটা ব্যাপার হলো আমাদের টাইম, অ্যাডভার্ব অফ টাইম। এটা আমরা দিতে পারি কি, ইন দ্য মর্নিং, কখন, ইন দ্য মর্নিং সকালে, ইন দ্য ইভিনিং, ইয়েস্টারডে, লাস্ট নাইট, এই সবগুলো কি, এই সবগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এটাকে তুমি কখন দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার পেয়ে যাবা। তো আমরা এই এমপিটি যে নিয়মটা দেখলাম, এই এমপিটি নিয়মটা একটু ফোকাস করে আমরা দেখি সেন্টেন্স করব। এখানে স্ট্রাকচারটা দিয়েছি যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তারপরে থাকবে এমপিটি মানে অ্যাডভার্ব থাকবে। তিনটা অ্যাডভার্ব থাকবে। কি থাকবে? অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। সো এই তিনটা যদি থাকে আমরা এইভাবে এই সিকোয়েন্সে আমরা করব। ঠিক আছে, তো এখানে আমরা এক্সাম্পলটা একটু দেখি। এখানে বলা হয়েছে সৌরভ প্লেড ফুটবল, সৌরভ ফুটবল খেলেছিল ওয়েল, কিভাবে খেলেছিল? তুমি প্রশ্ন করো কিভাবে খেলেছিল? ভালোভাবে। কোথায় খেলেছিল? ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড কোথায়? ইন দ্য ফিল্ড। কখন খেলেছিল? লাস্ট মর্নিং, গতকাল সকালে। তাহলে আমরা একটা সেন্টেন্স যদি একাধিক অ্যাডভার্ব নিয়ে আসি তাহলে এমপিটি নিয়মে করব। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখো। আমি বললাম আই স এ ম্যান ওয়াকিং, কিভাবে ওয়াকিং করতেছিল? স্লোলি। কিভাবে? স্লোলি। এর আগেরটা কিন্তু এই ওয়েল যেটা প্লেট যেটা আছে এটাকে মডিফাই করছে। এখন দেখো ওয়াকিং, এটা হচ্ছে পার্টিসিপল, এই পার্টিসিপল অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। তো এখানে বললাম আই স এ ম্যান, আমি একটা লোক দেখেছিলাম ওয়াকিং করতেছিল, হাঁটতেছিল। কিভাবে হাঁটতেছিল? স্লোলি। কোথায় হাঁটতেছিল? ইন দ্য ক্যাম্পাস। কখন হাঁটতেছিল? ইয়েস্টারডে, গতকাল। সো দেখতে পাচ্ছ কত সুন্দর মজা নিয়ম। তুমি যদি এই এমপিটি নিয়মটা মনে রাখতে পারো তাহলে তোমার যে অ্যাডভার্বের ব্যবহার আছে এই জিনিসটা তুমি সহজে মনে রাখতে পারবা। সো আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা আমাদের পেজে আসো, আমাদের ভিডিওগুলো দেখো বা আমাদের চ্যানেলে আসো, তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবা এবং তোমাদের বন্ধুদের জানাবা যে এখানে আমরা অ্যাডমিশন বা এসএসসি এইচএসসি রিলেটেড কি দেই, সাজেশন দেই। তো সে পর্যন্ত সবাই আরেকটা নেক্সট ক্লাসের জন্য তোমরা সবাই রেডি থাকো। আবার মজার কোনো টেকনিকে আবার উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।